আমার আপনার জীবনে হাতে গোনা, মুখে গোনা, পায়ে গোনা, চোখে গোনা, চলতে গোনা, ফিরতে গোনা, ভোট দিতে গোনা, ভোট চাইতে গোনা। কেউ রাইতের দিনের ভোট রাইতেই দিয়ে ফেলাইছি, কথা কয় না, আসতে কথা কয়। এখন কি সেই দিন আসে না যে হক কথা কইবার গেলে কোন নেতা কব যে রাজনীতি বেচার বাদ দেন, মাদ্রাসার ওয়াজ করেন, ধর্মকর্ম নিয়ে ওয়াজ করেন। তা আমার ধর্ম হইল ইসলাম, আর কর্ম হবে হক পথে থাকা। আর হক পথে কর্ম করতে গেলে মামলা হামলা ঝামেলা যত আসবে, কোন আমলাকে গুনে কথা বলার টাইম হক্কানি আলেমদের নাই, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? বেজার হইতেছেন? হ্যাঁ, হাতে গোনা, পায়ে গোনা, মুখে গোনা, চোখে গোনা, কানে গোনা, নাকে গোনা, চলিতে গোনা, ফিরিতে গোনা, উঠতে গোনা, বসতে গোনা, লেনা দেনায় গোনা, সব ক্ষেত্রে গোনা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন তুই গুনাহগার, আমি হইলাম গফুর ও গাফফার। তুই কোরআন পড়া জানোস না, কিন্তু ওযু অবস্থায় আমার এই কালামটা, চিঠিটা, এই চিঠিটার মধ্যে আমি লিখে দিছি, এই পাপ করলে এই শাস্তি, আর এই নেক কাজ করলে ওই শাস্তির গুনাহ, এভাবে মাপ পেয়ে যাবি। থাক থাক থাক, আর সামনে আগাই তুইব না, তুই যেমনি আছো অমনেই থাক, আমি তোরা মাফ করে দিলাম। কথাটা মনে বোঝেন নাই? বোঝেন নাই? বলেন তো দেখি, মাপ কেন পাবো? কোরআনের পাতা। কিসের পাতা? আবার বলেন, কিসের পাতা? কোরআনের পাতা। আমরা আমাদের অবস্থানটা স্পষ্ট করি, আমরা কি লতা পাতা, হাদা পাতা, না কোরআনের পাতা? দেখেন তো কেডা কথা কয় না, যেটা কথা কব না মনে করবো এটা হাদা পাতার গোষ্ঠী। কারণ 14-15 বছর আলাদা একটা গুরু ছিল, তো এখনো শরীর টেনে হিসলাটা কাটছে না। দেখবেন যে বুইরা মাছ যদি পুকুর টেনে উঠায়, এটারে ছাই দিয়া, তারপর আরো আরেকটা পাতা আছে, ওই যে আপনার কি পাতা, এই যে এটা ভালো কম, এটা ভালো না যা, কি গো, খুশকা পাতা। দেখবেন এইটা দিয়া ডইলা এই মাছের পিছলা ছুটায়, ঠিক না? যেটা দেখবেন বড় নাস্তিক, এইটা যদিও মাঝে মধ্যে খুলুস পাল্টাইব, ডং করব যে আমি এসেছি ইসলামের পক্ষে কাজ করিবার জন্য, কিন্তু মনে রাখবেন ওর পিছলে এখনো ছোটে নাই। ওর পিছলে ছুটাবার জন্য তেজপাতা না, পারফিউম, সুগন্ধি আতর না, ওর পিছলা ছুটাবার জন্য আলেমদের কাছে বসাই দিতে হবে। পুঙ্খানুপুঙ্খানু ভাবে ওর লতা পাতার গোষ্ঠী ছুটে দিয়া, তেজপাতাগিরি বাদ দিয়া, ওরে কোরআনের পাতা বুঝাইয়া ওরে তওবার রাস্তায় উঠে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কথাটা মনে বুঝে বের পারতেছি না। অল্প সময়, এই অল্প সময়ে বুঝাইতে গেলে অনেক সময় দেখবেন যে ওই যে আমাদের জন্য বিপদ হয় কিরকম, ওই ছোট একটা পাতিলের মধ্যে বড় হাতি ঢুকানোর মতন। ওই বাচ্চারা দেখবেন অনেক সময় বাপের কাছে যাই ধরে, আমারে আত্মি কিনা দেও, তো দিছে আত্মি কিনা, কারণ পাতিল কিনা দেও, পাতিল কিনা দিবার পারি, কান্দা বন্ধ করবি তো, অকর্ম তো পাতিলও কিনা দিছে, আত্মীয় কিনা দিছে। কতক্ষণ গেছে, দেওয়ার পর আবার কান্দে, আবার কান্দোস কে? পাতিল আর আত্মি কিনা দিলে হবো না, আত্মিটা পাতিলের মধ্যে ঢুকায় দাও। তো আমাদের আজকে অবস্থাটা এরকম, আমরা এমন একটা গেরাকলের মধ্যে পড়ছি, সিপার মধ্যে আসি। ওই গ্রামের অনেক ময়মুরব্বীদের কাছ থেকে শুনছিলাম, বাতিজা খালি বউ ভালরা, তো চাচার লোকে দেওয়া হয়, দেওয়ার পরে জিজ্ঞাসা যে এবারের খবর কি, এবারের বউটা কি বা, কয় যে কি কমু, কাঁচা চাউল খায়, তাকে এটা চলবো না, মনে হয় না, এইটারে বাদ দিস। দেওয়ার পরে আর একটা আনছি, আনার পরে 2-3 সপ্তাহ পরে আবার চাচার লোকের দেখা, চাচাকে বাতি দেয়, আগেরটা তো কাঁচা চাউল খাইতো, এখনকারটার খবর কি? কয় কপাল আমার মন্দ, চোখ থাকতেও অন্ধ, আগেরটা কাঁচা চাউল খায় চাবাইছে, এটা দেখি ধানে চাইলে গিলে। আপনারা জ্ঞানী মানুষ, ইশারাই বুঝে নিবেন, বেশি কথা ভাঙ্গা খাওয়া যাবে না। এখনো ষড়যন্ত্র শেষ নাই। স্বাধীনতা অর্জন করেছেন রক্তের বিনিময়ে, কিন্তু হুঁশিয়ার থাকবেন, সচেতন থাকবেন। আমাদের অচেতনতার কারণে, খামখেয়ালিপনার কারণে এই স্বাধীনতা যেন বিসর্জনে না যায়, এটা খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা খেয়াল রাখতে হবে।
আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো বাবারা ভাইরা বলেন, কোরআনের পাতা নাড়াচাড়া করলে, কোরআনের পাতা শিক্ষা দেওয়ার নিয়ত করলে মানুষের দাম বাড়ে না কমে? আরেকবার বলেন, আবার বলেন, বাড়ে না কমে? ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. হরেক মালার মাইকটা বন্ধ করতে হবে। অন্ধকার এই দিনই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই মাদ্রাসায় নূরে মদিনা ও ইতিমখানার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা শফিকুল ইসলাম আল মাদানী সাহেব, আমির আরাফার কাফেলা, কাউলতিয়া থানা, গাজীপুর, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, এই 19 নং ওয়ার্ডের সম্মানিত সাবেক কাউন্সিলর যিনি ছিলেন জনাব মোহাম্মদ শাহিন আলম ভাই, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম যিনারা এখানে মূল্যবান তাকরীর নসিহত পেশ করেছেন, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন মুফতি আমিনুল ইসলাম মাহবুবী সাহেব, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া নেসারিয়া মাদ্রাসা টঙ্গী, কথা বলেছেন মাওলানা আমিনুল ইসলাম জিহাদি এবং মাওলানা হাবিবুর রহমান গাজীপুরী সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম এবং বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণী গুণান্বিতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, ইয়ং জেনারেশন বন্ধুতুল্য আমার যুবক ভাইরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন বাবারা ভাইরা আমার, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের নেক মজমায়ে বেহেশতের বাগানে মাদ্রাসায়ে নূরে মদিনা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বাদাল ইশা এই নেক কাজে জান্নাতি সামিয়ানার নিচে রহমতি বরকতি জালসায় বেহেশতের বাগানে নেক কাজে যে আল্লাহ পাক আমাকে আপনাকে শরীক হওয়ার তৌফিক দান করলেন,
দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো অনেকে মনে করতেছেন যে হযরত দীর্ঘক্ষণ আলোচনার জন্য এখানে বসেছেন। আপনাদের এই চিন্তাটা আজকের জন্য সঠিক হবে না, কারণ আমি নির্ধারিত সময়ে আলোচনার বিষয়বস্তু ফিনিশিং দিয়ে আপনাদের সন্তুষ্ট চিত্তে আল্লাহ রেজার মধ্যে হাসিলের উদ্দেশ্যে আমি এখান থেকে আপনাদের খুশ মেজাজে দোয়ার সহিত বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক হয়ে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করে নেন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ আজকের এই মজলিসকে উলামায়ে কেরামের আগমন উপলক্ষে ওলি আল্লাহর উসিলায়, নবীজির উসিলায় দয়া মায়া করে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। মুহতারাম হাজিরিন, আলোচনা যতক্ষণই হোক একটু গুরুত্ব সহকারে যে কয়জনই বসেছেন মনোযোগ সহকারে আলোচনা শোনা চাই, তাহলে আলোচ্য বিষয়বস্তু আপনারা বুঝতে পারবেন। আমাদের এই পৃথিবীতে মানুষ কয়েক ধরনের আছে। তোর মধ্যে দুই ধরনের মানুষ আমরা আমাদের নজরে পাই, তাদের আচরণে আমরা বুঝতে পারি, কথাবার্তায়, চালচলনে, লেখালেখিতে, টেলিভিশনের টকশোর মাধ্যমে এবং বিভিন্ন বিষয়ে আমরা উপলব্ধি করতে পারি যে মানুষ মূলত দুই ধরনের। এক ধরনের হলো দুনিয়ার উপরে বিশ্বাসী, আখিরাতের উপরে অবিশ্বাসী। যে রাস্তায় যে কথাবার্তা বলতেছে এগুলো একটু বন্ধ করে তবে ভাই, স্বেচ্ছাসেবক যারা আছে এদেরকে নিয়ে ওখানে একটু যাইতে হবে। তো এদের আওয়াজের কারণে তো আমরা কথা বলতে পারতেছি। হেকমতে কয়েকজন যে সুন্দরভাবে তাদেরকে বুঝাইতে হবে। তো মানুষ আমরা মূলত দুই ধরনের পাই। এক ধরনের হলো পুরাপুরি ভাবে, সম্পূর্ণভাবে দুনিয়ার উপরেই তারা বিশ্বাস রাখছে। কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখেরাত এই ব্যাপারে তাদের বিশ্বাস নাই। এজন্য তারা স্লোগান দেয়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথায় শূন্য থাক, মাঝখানে যে বেজায় ভাগ। তো এক ধরনের হইল তারা কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখেরাত বিশ্বাস করে না। আর দ্বিতীয় ধরনের মানুষ হইল তারা বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি যে এই দুনিয়া নয়, আরেকটা দুনিয়া আছে। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আরেকটা যে দুনিয়া শুরু হবে পরকালীন জগতে, সেটা শুরু হবে কিন্তু অনন্তকাল। কবে যে শেষ হবে এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য ওলামায়ে কেরাম, তাত্ত্বিক বিশ্লেষকগণ বিশ্লেষণ করেছেন, গবেষকগণ গবেষণা করে দেখেছেন, চিন্তা ভাবনা করে দেখেছেন, কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখেছেন যে একটা গ্রুপ হইল নাস্তিক আর একটা গ্রুপ হইল আস্তিক। একটা গ্রুপ হইল নাস্তিক আর একটা গ্রুপ আস্তিক। এক গ্রুপের আখেরাতের উপরে আস্থা আছে, আল্লাহর উপরে আস্থা আছে, আর এক গ্রুপের আখেরাতের ব্যাপারে অনাস্থা।
তো যাদের দুনিয়াতে চলা অবস্থায় আখেরাতের উপরে অনাস্থা, তারা আসলে মানুষ হিসেবে খাস্তা। আর খাস্তা ভাষাটা সেই শেরপুর, জামালপুর এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এই খাস্তা বিষয়টা তারা ভালো বোঝেন, এবং সিলেটের মানুষও এই খাস্তা শব্দটা অনেক সময় প্রয়োগ করে। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করে যে এই দিকে গেলে খাস্তা না লাভ, তো সিলেটটা ভাষা কয় এদিকে গেলে খাস্তা হইব আর এদিকে গেলে লাভ হইব। তার মানে খাস্তা হইল বিপদ, খারাপ, নাজেহাল, দুরবস্থা, এটাকে বলা হয় খাস্তা। আমার বন্ধুগণ, তো যারা কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছেন, আমার পূর্ববর্তী আলোচক অত্যন্ত গভীর একটা আলোচনা করেছেন আপনাদের সামনে অল্প সময়ে। দর্শী আলেমের প্রমাণ দিয়ে, যেহেতু তিনি হাদিস পড়ান, তিনি আপনাদেরকে সুন্দরভাবে এ বিষয়ে কথাগুলি শুনাইছেন। আমি ওনার কথার সাথেই অ্যাড হয়ে, সংযুক্ত হয়ে আমি হালকা সময় আপনাদেরকে যে কথাটা আমি শুনাইতে চাই সেটি হলো এই, আমরা দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ দুনিয়ার উপর বিশ্বাসী, কিন্তু আখিরাতের উপরে বিশ্বাস নাই। বলেন, আখিরাতের উপরে বিশ্বাস নাই। আর এক ধরনের মানুষ দুনিয়াকেও বিশ্বাস করে, আখিরাতকেও বিশ্বাস করে। যেমন উদাহরণস্বরূপ, আমাদের দেশে মা বোনেরা যখন পোলাও রান্না করে, সব মশলা দেওয়ার পরেও অতিরিক্ত একটা পাতা ব্যবহার করে, যাতে পোলাওর গ্রানটা আরো বাড়ে, সুগন্ধিটা আরো বৃদ্ধি পায়। বলেন তো দেখি কোন পাতা? একটু জোরে কোন, আবার কোন? তেজপাতা। আগে তো শীত মৌসুমে সালুনে, তরকারিতে, এই শীত মৌসুমে আর একটা পাতা ব্যবহার করা হইতো, যেটাকে কোনো এলাকায় বলে সস পাতা, কেউ বলে ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতা সারা বছরই চলে, তাই না? তো তেজপাতা, ধনিয়া পাতা, তারপরে এই যে মৌসুম আইসা পড়ছে, কাঁচামরিচ ফাইরে দিয়া, শোল মাছ বা টাকি মাছ কাটা ছুড়াইয়া, লাউ পাতা দিয়া যদি সুন্দর করে রান্ধুন যায়, কি যে মজা লাগে, সেই মজা লাগে না? তো যেই তরকারিটা মজা লাগবে সেই পাতাটা হলো লাউ পাতা, আর যে পাতাটা সুগন্ধি বাড়ায় সেই সুগন্ধিযুক্ত, গ্রানযুক্ত পাতার নাম হইতেছে তেজপাতা, ধনিয়া পাতা। দেখবেন আর একটা পাতা আছে, গ্রামের ময় মুরব্বীরা পানের সাথে ব্যবহার করে, এইটারে কয় হাদা পাতা। আপনাদের এলাকায় কোন পাতা কয়? হাদা পাতাই কয়। একটু কথা কয়। তাহলে হাদা পাতা বলেন, তেজপাতা বলেন, ধনিয়া পাতা বলেন, আর লাউ পাতা বলেন। আবার যেই পাতাটা চুন লাগাইলে ভাল লাগে, চুন ছাড়া খাইলে জাল লাগে, এটার নাম পান পাতা। আবার গ্রামগঞ্জের কিছু মা বোন আছে, রান্নার জোগাড় হিসাবে, লাকড়ি হিসাবে আগার ফাগার ঝোল জঙ্গল থেকে ঝাড়ু দিয়া বাইরে জোগাড় করে রান্নার খড়ি বানায়, রোদ্রে শুকাইয়া, এটার লতা পাতা। কি পাতা কয়? খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। এই যতগুলি পাতা এতক্ষণ নাম নিলাম, এর মধ্যে মোটামুটি আমাদের আস্থাভাজন গুণের পাতা হিসাবে আমরা তেজপাতা, ধনিয়া পাতা হিসাবে মানতে পারি, লাউ পাতাও মানতে পারি, পান পাতাও মানতে পারি। কিন্তু হাদা পাতা অনেকে মানে না, অনেকে খায় না, আর লতা পাতাও অনেকে গ্রহণ করে না, ঠিক কিনা?
তো যত পাতা বলে সব পাতার চাইতে দামি পাতা হইল কোরআনুল কারীমের পাতা। এটা আপনি সংক্ষেপে বলতে পারেন কোরআনের পাতা। সবচেয়ে দামি পাতার নাম কি? এটা আওয়াজ দিয়ে বলেন, আবার বলেন, কোরআনের পাতা। আমরা যারা আল্লাহর প্রতি আস্থা রাখি সর্বাধিকভাবে, সর্বাধিক সময়, সর্বসময়, আমরা লতা পাতাকেও মানতে চাই না, লতা পাতা হইতে চাই না, এবং হাদা পাতাও আমরা হইতে চাই না। আমরা সর্বসঙ্গী হিসাবে মানতে চাই, ধরে রাখতে চাই, শিক্ষা গ্রহণ করতে চাই, শিক্ষা দিতে চাই মুসলমান হিসাবে কোরআনের পাতা। কথা বলেন, কি পাতা? কোরআনের পাতা। হযরত মাওলানা আমিনুল ইসলাম মাহমুদী সাহেব উনি আপনাদেরকে কিন্তু এই কোরআনের একটা আলোচনা, কোন এক ঘটনার বিবরণ আপনাদেরকে শুনাইতে চাচ্ছিলেন। সময়ের স্বল্পতার কারণে উনি শর্ট করে আপনাদেরকে আংশিক কিছু কথা শুনে। আমাদের এই দেশে একটা প্রবাদ বাক্য আছে, আগের নাও যেদিকে যায় ফাঁসের নাও সেদিকেই যায়। মাওলানা আমিনুল ইসলাম মাহবুবী সাহেব উনি যে আলোচনা করলেন, এখন আমি যদি উঠা যদি আর এক আলোচনা ধরি, তাহলে অনেক মানুষের আলোচ্য বিষয়বস্তু বোঝার জন্য আস্থার জায়গায় কিছুটা হইল অনাস্থা এসে যেতে পারে। এই জন্য আমাদের বড়রা আমাদেরকে বলেন যে কমাস কম আগের আলোচকের আলোচনা শুনবা, ওই আলোচনাটা যদি মনে করো যে এই এলাকার জন্য এটাই প্রয়োজন, তাহলে আয়োজন বুঝে প্রয়োজনের তাগিদে ওইটাই সংযোজন বিয়োজন করে দিও। যদি ওইটাই তোমার আকল থেকে, তোমার জ্ঞান থেকে আল্লাহর দয়া সংযোজন বিয়োজন হয়ে যায়, তাইলে তোমার প্রিয়জনেরা তোমাকে অল্পতেই, যদিও আমাদের বাংলাদেশে এইটা দেখাইলে কয় ছাতা মাথা দেখাইছে, আর বিদেশে এইটা দেখাইলে কয় কনগ্রেচুলেশন। কি কয়? কনগ্রেচুলেশন। আপনার কি আমার কথায় মানে অস্বস্তি বোধ লাভ করতেছেন নাকি? কোনো অশান্তি বোঝা যাচ্ছে না কথা? অল্প মানুষ হোক সমস্যা নাই, কিন্তু এই অল্প মানুষই যদি দিনমুখী হয়, আল্লাহর প্রতি আস্থাভাজন ব্যক্তি হয়, নবীর প্রতি যদি শ্রদ্ধাভাজন উম্মত হয়, আর সাহাবায়ে কেরামের জামাতকে মানার ক্ষেত্রে যদি স্নেহভাজন হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পুরাপুরি বিশ্বাস স্থাপন করেনেওয়ালা হয়, তাহলে অল্প মানুষই দেখবেন জয়লাভ করা সম্ভব। ঠিক কিনা বলেন? আমরা বিগত জীবনে এই বাংলাদেশে প্রায় এক যুগের বেশি ওলামায়ে কেরাম কথা বলতে চাইলে নানাবিধ বাধার সম্মুখীন হয়েছি। এলাকার ফাতি নেতা, সাথী নেতা, এলাকার মায় মাতব্বর, দেখা গেছে যে জীবনও মাদ্রাসার দ্বারে কাছায় না, কিন্তু ওয়াজ মাহফিলের দিনে হুদা লাল চা খায় আর লাড়ি বিস্কুট খায়, ফাঁকে তালে ওই তামুক খায়, বিড়ি খায়। আর দেখবেন যে সুযোগ পাইলে হুজুর কাছে একবার হুজুর করে কবাই রাজনীতি ফেসাল যাতে না পারে, ওই লোকগুলোই হইল লতা ভাতার জাত। আর যারা তাদেরকে ভয় পাইয়া আলেমদের সাথে বেয়াদবি করেছে, আদবের খেলাফ আচরণ করেছে, তারাই হইল হাদা পাতার জাত। কারণ হাদা পাতা বেশি খাইলে মস্তিষ্কের ক্ষতি করে, মানব দেহের ক্ষতি করে। যারা হাদা পাতা জিন্দিগিতে খায় নাই, নাকের কাছে বেশি ঘন ঘন নিলে মাথা পর্যন্ত ঘুরায়। কথা কয় না? আমার বন্ধুগণ, লতা পাতা কেন বললাম? এই জন্য বললাম লতা পাতা। আমাদের সমাজে কিছু মহিলা আছে, মা বোন আছে, যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও মাথা না ঢাইকা রেখা, মাথা খোলা রেখা লতা পাতার মতন ওন্নাটা গলার কাছে বাজায় রাখে। আস্তে কথা কয়। কিন্তু বিগত আমলে আমরা দেখছি যত বিচার তাদের পক্ষে গেছে আর পুরুষ লোকের বিরুদ্ধে গেছে। পুরুষ লোকের বিরুদ্ধে গেছে, পুরুষ লোকের ইফতিজিংয়ের মামলার আসামি করছে,
নারী নির্যাতনের পেছে ফলাইয়া মামলা করে দিছে, বাড়ি ছাড়া করছে, জেল খাটাইছে। কিন্তু ওরা যে লতা ভাতার জাত হইতে হইতে হাদা ভাতা গ্রহণ করিয়া তসলিমা নাসরিনের বান্ধবী হইছে, এদিকে তাদের বিপক্ষে কেউ কোনো কথা বলতে সাহস পায় নাই। কথা কন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমার বন্ধুগণ, তো আপনি হাদা পাতা বলেন, লতা পাতা বলেন, লাউ পাতা বলেন, ধনিয়া পাতা বলেন, তেজপাতা বলেন, দুনিয়ার জীবনে, সাংসারিক জীবনে তরকারির ঘ্রাণ বৃদ্ধিকরণের জন্য তেজপাতা ইউজ করা হয়, ব্যবহার করা হয়। আর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে বিশ্ব মানবতার উম্মতে মুহাম্মদীদের, মুসলিম উম্মার তাদের জীবন আদর্শ উন্নয়ন করতে গেলে তাদের ছেলে হোক মেয়ে হোক, এই ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বুনিয়াদি কনস্ট্রাকশনে, অর্থাৎ প্রথম শিক্ষায় তাদেরকে মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে, কোরআনের পাতা নাড়াচাড়া করাইতে হবে। তাইলে এই ছেলে মেয়েগুলো নাস্তিক হবে না, আস্তিকই থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই ক্ষেত্রে আপনি সংক্ষেপে বুঝতে পারেন যে হাদা পাতায় বা লতা পাতায় উল্টা পাল্টা কিছু লেখাপড়া থাকতে পারে, যেমন হাট্টিমা টিমটি, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, ঠিক না? আর কোরআনের পাতায় আপনি ভালো করে ঘেটে দেখবেন লেখা আছে আলিফ লাম মিম। কোন আলিফ লাম? আপনারা কি ঘুমিয়ে গেছেন? একটু কথা বলেন। আলিফ লাম, আলিফ উচ্চারণ করলো ইখলাসের সহিত 10টা নেকি হবে। লাম উচ্চারণ করলো ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে 10টা নেকি হবে। মিম উচ্চারণ করলো আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আমাদের দেশে অনেকে বলেন যে কোরআন শরীফ অর্থ ছাড়া, অর্থ বুঝা ছাড়া পড়লে কোনো লেখি নাই। আমার ভাইরা, সম্ভবত তারা শিক্ষিত হিসাবে একটু গ্রান ছড়ানোর জন্য তেজপাতা ব্যবহার করে, মূল শিক্ষা তারা গ্রহণ করতে পারে নাই। তো লম্বা করার কোনো সুযোগ নাই। তো আমি আপনাদের কাছে আবারও জানতে চাই, বলেন সবচেয়ে পৃথিবীতে দামি পাতার নাম কি? আবার বলেন, আর একবার বলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম। আই বেদাদার হজ্জ কুরআন গুশদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশদার। আই বেদাদার হজ্জ কুরআন গুশদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশদার। খানদানে কুরআন বুয়াদ জিক্রে লিসান, হর কে রাই নিস্তে হাস্তা আজ মুফলিসা। बोलो अव्वल अलिफ बाता न खानी, जे कुरआन दर से खानदान कई तो आनी। इन्नहु लकुरआनुन करीम। पढ़ें ना, इन्नहु लकुरआनुन करीम। अल्लाहु अकबर। মুমিনগণের সামনে কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখিরাতের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারাই মুমিন, তারাই ঈমানদার। আর এই ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হইলে ঈমানদারদের দিল, মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা কোরআনে আছে না নাই? একটু মনোযোগী হয়ে যান, বলেন আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেননা এই মুমিনেরা সর্বাবস্থা আমি রবের উপর তাওয়াক্কুল, আমি রবের উপর আস্থা রাখে। সুবহানাল্লাহ। আমরা সকল ক্ষেত্রে ভরসা করি কার উপরে? আমাদের ভরসা কার উপরে? তা আল্লাহ, যার আল্লাহর উপরে যাদের ভরসা, তারা চিন্তা করে যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। বলেন না, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। সর্বাধিকভাবে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ শুধু যথেষ্টই না, আল্লাহ আমার আপনার জন্য বন্ধু, আল্লাহ আমার আপনার জন্য অভিভাবক। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। পড়েন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহু আকবার। আমার রব ছাড়া, আমার মালিক ছাড়া আমার কোনো বন্ধুও নাই, আমাকে কেউ সাহায্যকারীও নাই। আমার সাহায্যকারীকে মানে আমিরুল ইসলাম মাহবুব সাহেব আপনাদেরকে কয়েকটা আয়াত ধারাবাহিকভাবে শোনাইছিলেন। আমি রুমে বসে আলেমদের সাথে বা তরুণ প্রবীণ, অরুণ তরুণ, নবীন প্রবীণ অনেকের সাথেই কথা বলতেছিলাম, কিন্তু আমার জেহেনটা ছিল বয়ানের দিকে, যে কি বয়ান করতেছে। উনি আপনাদেরকে ধারাবাহিকভাবে কয়েকটা আয়াত সূরাতুল ফাতিহা আপনাদেরকে শুনাইছিলেন। ওই আয়াতগুলির মধ্যে এই আয়াতটাও ছিল, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মনে হচ্ছে না এটা কোরআনের দর্স? বলেন না, মনে হচ্ছে না? আমি কি মুখস্থ ওয়াজ করতেছি নাকি? যে হুইন না এনো বইছি কতক্ষণ বাদে আমার চালান শেষ হয়ে যাবো গা, এরম তো না। আল্লাহ যদি তৌফিক দেয়, যেখানে যে বাও সেভাবেই নাও বাও, তাহলে দেখবেন ফেতনা ছড়াইবো না। সাহায্য আসবে কার? আল্লাহ। তো আবার বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এই কথাগুলি যদি আওয়াজ করে বলতে পারেন, কোরআনের আওয়াজ, কোরআনের গুনগুনানিতে, নেক আওয়াজের বরকতে বংশের ময় মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। গোলামি করি কার? সাহায্য চাই কার? আর পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। आइश इशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। आइश इशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। जिंदगी रा सर्फ करदम दर बाजार तिफलिगी, ऐसे हासिल मन करदम दर हयात जिंदगी। हस्ते दुनिया बर मिसाले कंतरा, बगज़ा रज़्वे गर्तो दारी रोबरा। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। हस्ते दुनिया बर मिसाले कंतरा। कंतरा माने ब्रिज। মুমিনদেরকে আল্লাহর মাহবুব বান্দারা বলে দিয়েছেন, বুজুর্গরা বলে দিয়েছেন, এ দুনিয়াদারেরা শোনো, হাসতে দুনিয়া বর মিসালে কান্তারা। দুনিয়া হলো একটা ব্রিজ, যেদিন তোমার চোখ বন্ধ হয়ে যাবে এই ব্রিজের ওই পারে তোমার কি হবে, এই ব্যাপারে তুমি একটু সামান জোগাড় করো। এই ব্যাপারে তুমি কি করো? সামান জোগাড় করো। এই সামান জোগাড় করার ধান্দায় যারা থাকে
তেজপাতা বাদ দিয়া, লতা পাতা বাদ দিয়া, হাতা পাতা বাদ দিয়া কোরআনের পাতাই নাড়াচাড়া করার অভ্যাস দিলের মধ্যে জাগ্রত করে। হাত্তিমা টিম টিম তারা বিশ্বাস করে না, আলিফ লাম মিম তারা বিশ্বাস করে। তাহলে আবার বলেন তো দেখি, আমরা কি হাদা ভাতা হইতে চাই না কোরআনের পাতাই ধরতে চাই? কারা কারা কোরআনের পাতা ধরতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। এটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। কোরআনের পাতার সাথে সম্পর্ক রাখলে, কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে মানব জাতির, মানব সমাজের, আদম জাতের মানুষের, আমরা মুসলমানদের মানুষের, নারী পুরুষ, নারী হোক পুরুষ হোক, তাদের দাম বেড়ে যাবে। এটা কি বিশ্বাস হয় কি হয় না? বলেন হয় কি হয় না? আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো বান্দা বান্দি যদি চারটা জিনিস আল্লাহকে খুশি করার জন্য দেখে, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আমল নামায় অসংখ্য নেকি আল্লাহ দান করে দেয়। কয়টা জিনিস? আবার বলেন কয়টা? আর একবার কোন কয়টা? চারটা। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। এই চারটা জিনিস যদি কোনো আদম সন্তান ইমানের সহিত আল্লাহকে খুশি করার জন্য দেখে, আল্লাহ তাদের আমল নামায় অসংখ্য নেকি লিখে দেয়। আবার বলেন কয়টা জিনিস? আর একবার বলেন কয়টা? চারটা। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, মুখস্থ করেন। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। এই 4 জিনিসের দিকে তাকাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেকি লিখে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আবারও পিছনের দিকে ফিরে যাই কথাটা আপনাদের বোঝানোর জন্য। কোরআনের পাতার দিকে তাকাইলে দাম বাড়ে না কমে? শুধু তাকাইলেই দাম বাড়ে না, আপনি পড়তে জানেন না, যদি কোরআনের পাতা খালি একটু নাড়াচাড়া করেন, তাও আল্লাহ বলেন যে তুই আমার সিটি নাড়তাছ, তুই আমার কি নাড়তাছ? চিঠি নাড়তাছ। হ্যাঁ, এখন তো মোবাইলের জামানা এসে পড়ছে। আগে তো এই মোবাইল, আজ থেকে 20-25 বছর আগে এই মোবাইলে মেসেঞ্জারও ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, সেটিং ফেটিংও ছিল না। কথা কয় না? পত্র পাঠাইতই তো, 1 সপ্তাহ আগের পত্র লিখতো, পরের সপ্তাহে পত্র পোস্ট অফিসে দেয়, ওইটা পাঠাইতো, পরে পাইতো আবার 2-1 সপ্তাহ, 2-3 সপ্তাহ পরে, পরে আবার উত্তর আইতো আরো 2-3 সপ্তাহ পরে। কথা কয় না? আর এই পত্রটা পাওয়ার পরে যদি মা লেখে পুতের কাছে বা জিয়ের কাছে, অথবা পুতে আর জিয়ে যদি মা বাবার উত্তর লিখা পাঠা, আরে বাপরে বাপ, মা বাপ দেখবেন যে যেই মহল্লায় থাকে ওই মহল্লায় সম্ভবত এই সিটি পড়ার কোন লোক আসছিল না, আর এক পাড়ায় যায়, যে জিগায় আকরাম মাস্টার বাইতাছেন গো? কে গো? আমার পুতে একটা চিঠি পাঠাইছে, উত্তর পাঠাইছে, এটা একটু তুমি পড়বা, আমি একটু শুনবো। এই পত্র খোলার পরে খালি লেখছে, পত্রের প্রথমেই আমার সালাম গ্রহণ করিবা প্রিয় মা আর বাবা, আসসালামু আলাইকুম। এই খালি এই কথাটা কইছে, মাস্টার কইতেছে, এদিক দিয়ে মা আর বাপ চোখের পানি ছাইরা কান্তাছে। ও বাবা থাক বাবা, আর কোন লাগবো না, আর না বাবা আল্লাহ তোরে ভালো রাখুক। হ্যাঁ, এখন মা বাপ চিঠি দিছিল একটা জরুরি বিষয়ে, যে বাবারে আমার যদি 1,500 টাকা দেশ, তাহলে অমুকের কাছ থেকে একটা জমি, এই যে কোনো একটা প্রয়োজনে, তা আমার এই প্রয়োজনটা মিটতে যায়। এখন পোলার প্রথমের ভাষা শুনে মা বাপ করতেছে আর পড়া লাগবো না, আর পড়া লাগবো না, বুঝছি আমার পোলা ভালো নাই, অশান্তিতে আছে, জাগা আমি নতুন করে আবার চিঠি লিখুন, কে দরকার নাই, পোলা ভালো থাক।